নামাজ ছাড়লেন তো আপনার পরিবার ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার শান্তি আপনি ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার রিজিক আপনি ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার স্বাস্থ্য নষ্ট করলেন, চেহারা নষ্ট করলেন, নামাজ ছাড়লেন তো আপনার সমস্ত বন্দিগি নষ্ট করলেন। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন পড়বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না সে নফল কোন দিন পড়বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না সে তাহাজ্জুদ কবে পড়বে? যে ব্যক্তি কখনো মসজিদের সাথে সংশ্লিষ্ট নাই, মসজিদের সম্পর্ক নাই, যে ব্যক্তি দুনিয়ার মসজিদ ঘরের কাছে মসজিদের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কেমনে সম্পর্ক হবে? খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে যখন মসজিদ আজানের সাথে সাথে মসজিদটা একবারে খালি পড়ে থাকে, সারাটা মসজিদ। আপনারা তো এলাকার মানুষ, মুসলিম মানুষ, আপনারা তো কেউ অমুসলিম না। এই গড়বাড়িতে সব মুসলমানদের গড়বাড়ি, মনে হয় যেন সবাই ঘুমাচ্ছে আর সবাই মুসলিম না, হিন্দু বাড়ি আমার কাছে মনে হয় এরকমই যে বিধর্মীদের বাড়ি মসজিদের আশেপাশে, কিন্তু আপনারা সবাই মুসলিম। আফসোস হয় মসজিদে ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেবের দায়িত্ব পালন করতেছেন, কেন ইমাম সাহেবকে টাকা পয়সা দিচ্ছেন? যদি জুমায় পড়তে হয় তো জুমার দিনের জন্য কতিব রাখেন একজন, যদি জুমায় পড়তে হয় জুমার দিনের জন্য একজন হুজুর রাখেন। আপনারা জুমার দিন আসবেন নামাজ পড়বেন, হুজুরও জুমার দিন আসে নামাজ পড়বেন, অযথা কেন? ইমাম সাহেবের সময় নষ্ট, আপনারও টাকা পয়সা নষ্ট, কাওয়ান নষ্ট। তো নামাজ পড়ার দরকার আছে নি বাজান? সবাই কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে নেই? আমরা মুসলিম, নামাজই আমাদের সম্বল। নামাজ যদি আপনারা নাই পড়েন ইমাম সাহেব কেন রাখলেন? নামাজ যদি আপনারা নাহি পড়লেন কেন ইমামকে বেতন দেন? মসজিদ যদি এমনি খালি পড়ে থাকে ইমাম সাহেব কেন রাখেন? যদি মনে করেন আমরা জুমা পড়বো, শুধু জুমার নামাজ আদায় করব, তাহলে শুধু জুমার জন্য একজন খতিব রাখেন। ফাউ ইমাম সাহেবকে টাকা দিচ্ছেন, ফাউ ইমাম সাহেবকে আপনারা হাদিয়া দিচ্ছেন, কি করতেছেন? ফাউ দিতেছেন, কোনো কাজে নাই, ও কারণে দিচ্ছেন। কেননা আপনি গড় বানাইলেন, এই গড়ের মধ্যে যদি আপনি না থাকেন গড় কেন বানাইবেন? তার মানে এই গড়টা আপনি বানাইছেন অযথা টাকা খরচ করলেন। মসজিদ বানাইলেন, ইমাম সাহেব রাখলেন, মসজিদের বিল মাসে মাসে উঠতেছে, ইমাম সাহেব থাকতেছেন, খাইতেছেন, ইমাম সাহেবকে খাওয়াচ্ছেন, ইমাম সাহেবকে মাস শেষে বেতনও দিতেছেন। অতএব আপনারা যদি নামাজে না আসেন তাহলে ইমাম সাহেব রাখে লাভ কি? শুধু জুমার নামাজে যদি আসেন তাহলে জুমার জন্য শুধু ইমাম সাহেব রাখেন। যদি চিন্তা থাকে যে শুধু জুমা পড়বো বাকি নামাজ পড়বো না, তো শুধু জুমার জন্য একজন ইমাম রাখেন, ইমাম সাহেব শুধু জুমার নামাজ পড়াবে, আপনারাও পড়বেন, ইমাম সাহেব পড়াবে, বেশ আপনাদের খাবারও বাঁচল। একজন ইমাম সাহেবকেও আপনারা দায়িত্ব নিতে হলো না, ইমাম সাহেবকে টাকা পয়সা দিতে হলো না, ইমাম সাহেবের বেতনও দিতে হলো না। এটাই তো ভালো নাকি? এটাই তো ভালো। নামাজের প্রতি আমাদের আকৃষ্ট নাই, নামাজের প্রতি আমাদের ভালোবাসা নাই, নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি নামাজের প্রতি সম্পর্ক থাকতো, নামাজের প্রতি আমাদের ভালোবাসা থাকতো, যদি নামাজের সাথে আমাদের রিলেশন থাকতো, খোদার কসম করে বলি মসজিদের মধ্যে ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লির অভাব হতো না, ঠিক না বেঠিক? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্তে মসজিদের মধ্যে যদি নামাজের সাথে আমাদের ভালোবাসা থাকতো, নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতো, নামাজের প্রতি আমাদের আকৃষ্ট থাকতো, আমরা যদি সত্যিকারের ইমানদার হইতাম, নামাজি হইতাম, তাহলে ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি ভরা থাকতো। যেহেতু আজান দেওয়ার পরে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, যেহেতু আজান দেওয়ার পরে মসজিদের মধ্যে মুসল্লি আসে না, নামাজ পড়ে না, মসজিদটা খালি পড়ে থাকে, মাত্র এই জন্য বোঝা গেল আমাদের নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজের জন্য আমাদের ভালোবাসা নাই, আমাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, আমাদের তাকওয়ার মধ্যে ঘাটতি রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নিশ্চয় নিশ্চয় তার নামাজ দুনিয়ার সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে, অপরাধের কাছ থেকে তার নামাজ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিশ্চয় তার নামাজ তাকে সমস্ত প্রকার অশ্লীল নাফরমানি গুনাহের কাছ থেকে তার নামাজ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন না। আমাদের মধ্যে নামাজের প্রচলন নাই, আমরা নামাজ ঠিকমতো আদায় করি না, নামাজ আমাদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই বললেই চলে, ঠিক কি না? মসজিদের সাথে আমাদের সম্পর্ক একদমই নাই, আজানের সাথে আমাদের কোনো মায়া নাই, আজানের সঙ্গে আমাদের কোনো টান নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য নামাজের সাথে যেহেতু আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ যেহেতু আমরা আদায় করি না, এই জন্য আমাদের সমাজের মধ্যে ফাফের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? যেমন নামাজ নাই, তো নামাজ পড়ে না, নামাজ না পড়লে মানুষ তো ফাফ করবেই। যেহেতু আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে হেফাজত করে। তো যেই জিনিস মানুষকে হেফাজত করে, সেই জিনিস যদি আমার মধ্যে না থাকে, তা আমি তো খারাপ কাজ, অশ্লীল কাজ করবই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূল হাদিসের মধ্যে বলেন, মিশকাত শরীফের হাদিস, নবী বলেন, সালাত এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ হিন্দু এবং মুসলমান, মুসলিম এবং বিধর্মীদের মধ্যে নামাজ পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। দাড়ি পাঞ্জাবি বিধর্মী এবং মুসলিমের মধ্যে পার্থক্য করে না, ঠিক কিনা বলেন? কেননা হিন্দুরাও গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করে, ঠিক না বেঠিক? হিন্দুরাও এখন দাড়ি রাখে, বিধর্মীরাও মুখের মধ্যে দাড়ি রাখে, আছে না নাই? বিধর্মীরাও দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, বিভিন্ন ধরনের স্টাইলিশ টুপি তার মাথার মধ্যে পরিধান করে। রাসূল জানতেন এমন একটা সময় আসবে, মুসলিমদের পোশাক আশাক বিধর্মীরা পরিধান করবে। এই জন্য রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন, বিধর্মী এবং কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো একটাই, কাফের এবং মুসলিম চিনার একটাই উপায়, আর সেই উপায়টা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে রাসূল বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যদি কেউ ও কারণে নামাজ ছেড়ে দেয়, ও কারণে নামাজ না পড়ে, কোনো কারণ ছাড়াই সে নামাজটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, কোনো কারণ ছাড়াই যদি কেউ নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন সে ঈমান হারা হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন না। নামাজের গুরুত্ব আছে নাকি নাই? নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার জন্য দুনিয়ার মধ্যে 100টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? কথা বলেন। যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার জন্য 6টা পুরস্কার আছে। আর যেই ব্যক্তি নামাজ আদায় না করবে, তার জন্য দুনিয়ার মধ্যে 6টা শাস্তি রয়েছে। সে এই দুনিয়ার মধ্যে শাস্তিগুলা পাবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই দুনিয়ার মধ্যে সে 6টা শাস্তি, শাস্তিগুলো সে দুনিয়াতেই পাবে। আখিরাতের শাস্তি তো পরের কথা, আখিরাতের শাস্তির আসতেছি। দুনিয়ার মধ্যে যে শাস্তি, সেটা আগে শোনেন। 1 নম্বরে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, কোনোদিনও ফজরের নামাজ আদায় করলো না, কোনোদিনও ফজরের নামাজ যদি না পড়ে, 1 নম্বরে হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, নবী বলেন, যে ব্যক্তি ফজরের সালাত ছেড়ে দিল, সে যত সাদা মানুষই হোক না কেন, যত সুন্দর মানুষই হোক না কেন, তার চেহারার মধ্যে কোনো প্রকার নূর কাজ করবে না, তার চেহারার মধ্যে কোনো প্রকার মায়া থাকবে না।
তারা দেখলে কোনো রকম মায়া লাগবে না, নাউজুবিল্লাহ পড়েন না। এই জন্য দেখবেন একটা মানুষ খুব কালো মানুষ, কিন্তু সে আমল করে, আল্লাহর ইবাদত করে, কোনোদিন ফজরের নামাজ ছাড়ে না, কোনোদিন তাহাজ্জুদ মিস দেয় না, কিন্তু তার চেহারা কালো। আছে নাকি নাই? কথা না বললেও আজ হবে না, আছে নাকি নাই? খুব কালো একটা মানুষ, চেহারা কালো, শরীরের কালার রং কালো, কিন্তু কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না, কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোনোদিন অন্যায় অশ্লীল কাজ করে না। এই কালো মানুষটার চেহারার দিকে তাকায়া দেখবেন তার চেহারার মধ্যে নূর জলমল জলমল করে। আছে নাকি নাই? এই জন্য রাসূল 1400 বছর আগে বলেছেন, যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয়, তার চেহারার মধ্যে নূর কাজ করবে না, তার চেহারার মধ্যে মায়া থাকবে না। 2 নম্বরে রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, যদি কেউ জোহরের নামাজ ছেড়ে দেয়, জোহরের নামাজ ছেড়ে দেয়, তার দুনিয়ার মধ্যে শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তার রিজিকটা কমায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। হালাল রিজিক তার জন্য বন্ধ হয়ে যাবে, হালাল রিজিক তার জন্য বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। একটা পেরেশান কাজ করবে, নামাজ যদি না পড়ে তার ভিতরে একটা পেরেশান কাজ করবে, একটা হতাশা তার ভিতরে কাজ করবে। বর্তমান যুব সমাজ বেশিরভাগ ডিপ্রেশনে চলে যাচ্ছে, বেশিরভাগ আত্মহত্যা করছে। ডিপ্রেশন, টেনশন, এটার একটা মাত্র কারণ, কোনো যুবক তাড়াতাড়ি ঘুমায় না, আবার তাড়াতাড়ি উঠে না। ঘুমাইবে রাত্রে 2টার সময়, উঠবে দিনের 1টার সময়, ঠিক কিনা বলেন? রাত্রে 2টার দিকে ঘুমাবে, উঠবে দিনের 1টার দিকে। তার মধ্যে আল্লাহর রহমত কি আসবে? কথা বলেন না, আসবে? এক ওয়াক্ত নামাজও তার মধ্যে নাই। একটা দিন সে কোরআন নিয়ে বসে না, একটা দিন একটা অক্ষর কোরআন শরীফ পড়ে না, সারাটা দিন শুধু ওই যে মা বাবা সাপ দিয়ে ইংলিশ পড়, ইংলিশ পড়, ইংলিশ পড়, বই পড়, বই পড়। অথচ কোরআন যে সে পড়ছে না, কোনোদিন কোরআন পড়তে পারে কিনা সেটাও মা বাবা জানে না, নামাজ সে পারে কিনা সেটাও জানে না, নামাজের নিয়ত কি সে বলতে পারে কিনা সেটাও জানে না, ভাত খাওয়ার দোয়া সে পারে কিনা সেটাও জানে না, ঘুমানোর দোয়া সে পারে কিনা সেটাও জানে না, বাথরুমে প্রবেশ করার দোয়া পারে কিনা, বের হওয়ার দোয়া পারে কিনা মাতা পিতা সেটাও জানে না। এই জন্য এই জেনারেশনকে মূর্খ মাতা পিতারা, হেদায়েত না পাওয়া মাতা পিতারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সবাই কথা বলেন ঠিক না বেটি? ছেলে ফজরের ওয়াক্ত আসলে সন্তান ঘুমায়, ফজরের সময় আসলে সন্তান ঘুমায়, মা ছেলেকে ডাক দেয় না, বলে রাত্রে 11টা পর্যন্ত পড়তে পড়তে ঘুমাইছে, রাত্রে 11টা 12টা পর্যন্ত সে বই পড়েছে। এই জন্য ফজরের ওয়াক্ত হলে মা সন্তানকে ডাক দেয় না। মায়ের বড় মায়া লাগে, বড় দুঃখ লাগে, বড় বেদনা হয়। আমার ছেলেটাকে আমি কিভাবে এত সকাল সকাল ডাক দিই? এত সকাল সকাল ঘুম থেকে ডাক দিলে তার ব্রেইনে সমস্যা হবে। মা ছেলেকে ডাক দেয় না। মা যদি এইটা বুঝতো যে দুনিয়ার সামান্য কষ্ট থেকে যদি ফজরের নামাজ ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। আর জাহান্নামের আগুন এমন একটা আগুন, যে আগুন দুনিয়ার আগুনের মতো না, তাকে 3000 বছর ফুরানো হয়েছে। ফুরানোর উপরে ওই আগুনের রং হয়েছে কালা রং, কালো কালো। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। ওইটার ভিতরে ঢুকলে আপনি রাতের অন্ধকার থেকে আরো হাজার হাজার গুণ বেশি অন্ধকার এই আগুনের কালার। নাউজুবিল্লাহ পড়েন না। ওই আগুনের যে দোয়া লিলিশিকা দোয়া, সেটা দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। দুনিয়ার আগুন যদি এত গরম হয়, দুনিয়ার আগুন যদি এত সেলসিয়াস ডিগ্রি হয়, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। তো মা সন্তানকে ফজরের ওয়াক্ত ডাক দেয় না, সন্তানের কষ্ট হবে বলে। কিন্তু মা সন্তানকে যদি সত্যিকারের মায়ের ভিতরে আল্লাহর হেদায়েত থাকতো, যদি তাকওয়া থাকতো, তাহলে সন্তানকে ডাক দিয়ে উঠাইতো, ঠিক না বলেন?
ফজরের সময় ঘুমাইতে দিত না, বেশি রাত্রে জাগ্রত মা থাকতে দিত না। এর মানে বুঝে গেল আমাদের সমাজের বাবাও নামাজ পড়ে না, বাবাও সকাল 10টা 9টা 8টা পর্যন্ত ঘুমায়, আবার বাবাও ঘুমায় মাও ঘুমায়। এই জন্য যেহেতু আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের বেশিরভাগ মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, আর ওই বেনামাজির ঘরের মধ্যে যে সন্তান সন্ততি বড় হয়, ওই সন্তান সন্ততিও কোনোদিন নামাজি হয় না। কথা বলেন ঠিক না বেটি? মাতা পিতা নামাজ পড়ে না, তো ছেলে মেয়ে কেমনে নামাজ পড়বে? মাতা পিতা নামাজে নাই, ছেলে মেয়ে কেমনে নামাজ পড়বে? মসজিদ তো অভাব নাই, এখন ঘরে ঘরে মসজিদ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মসজিদ, মুসল্লির বড় অভাব। এই জন্য 1400 বছর আগে রাসূল বলেছেন শেষ জামানার মধ্যে মসজিদগুলো হবে খুবই সুসজ্জিত, মুসল্লির খুব অভাব হবে, মুসল্লি থাকবে না। মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, আবার বিকালে ঈমান আনবে, সকালে বেঈমান হবে। রাসূলের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা 1400 বছর আগের প্রত্যেকটা কথা এখন কাফে কাফে ইঞ্চি ইঞ্চি পরিমাণ মিলে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রত্যেকটা কথা রাসূলের ইঞ্চি ইঞ্চি পরিমাণ মিলতেছে। আফতে ফত হচ্ছে, আঘাটে ঘাট হচ্ছে, যেদিকে রাস্তার কোনো কল্পনাও ছিল না সেদিকে রাস্তা হচ্ছে, যেই জায়গার মধ্যে বিল্ডিং হওয়ার কোনো কথাই না সেই জায়গার মধ্যে বিল্ডিং হচ্ছে, যেই মানুষগুলা এত টাকার মালিক হওয়ার কথা নাই সেই মানুষগুলা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একসময় যে বকরি চড়াইছে, রাখাল ছিল। রাসূলের প্রত্যেকটা কিয়ামতের আলামত, ভবিষ্যৎবাণী কাফে কাফে মিলতেছে। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার ধ্বংসাত্ম থেকে হেফাজত করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, 2 নম্বরে আসেন, নামাজ যদি কেউ জোহরের নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন কোন ব্যক্তি যদি জোহরের নামাজ ছেড়ে দেয় তার দুনিয়ার হালাল রুজি, হালাল ইনকাম বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বরে আসরের জামাত যদি কেউ ছেড়ে দেয়, আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তির শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তার শরীরের মধ্যে শক্তি কমে যায়। 3 নম্বরে 4 নম্বরে কেউ যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে তার শাস্তি হলো তার ছেলে মেয়ে ধন সম্পদ দুনিয়ার কোনো কাজে, আখিরাতের কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন। মাগরিবের নামাজ ছাড়ছেন তো আপনার ছেলে মেয়ে কাজে আসবে না, আপনার জন্য আখিরাতের জন্য কাজে আসবে না, কোনো কাজে আপনার ছেলে মেয়ে আসবে না, আপনার সম্পদ বাড়িঘর কোনো কাজে আপনার আসবে না যদি মাগরিবের নামাজ ছেড়ে দেন। এটা আপনার দুনিয়ার শাস্তি। এটা কিসের শাস্তি? দুনিয়ার শাস্তি। 5 নম্বরে রাসূল বলেন কেউ যদি এশারের নামাজ ছেড়ে দেয়, এশারের নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবে তার ঘুম আসবে না। কি আসবে না? ঘুম আসবে না। কেউ যদি এশারের নামাজ ছেড়ে দেয় ঘুম আসবে না। এজন্যই দেখবেন মানুষের হাই প্রেশার হাই হয়ে যায়, লো হয়ে যায়, স্ট্রোক করে। কেন? রাসূল বলেছেন কি তাড়াতাড়ি ঘুমাতে হবে। বিজ্ঞানও বলে তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। এটা ব্রেইনের জন্য ভালো, শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এতে আপনারও মঙ্গল হবে, আপনার স্ত্রীরও মঙ্গল হবে, আপনার ছেলে মেয়েরও মঙ্গল হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। শুনেন, নামাজ ছেড়েছেন তো দুনিয়ার মধ্যে শাস্তি। আপনি নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না, খোদার কসম করে বলি আপনি যদি নামাজ না আদায় করেন আপনার পরিবারের মধ্যে, আপনার সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। কোনো দিন শান্তি আসবে না আপনার পরিবারের, আপনার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে, একটা পেরেশান থাকবেই। আপনি যদি নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, নামাজ আদায় করলেন না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়
রাসূল বলেন যদি কেউ নামাজ আদায় না করে আর ওই ব্যক্তির জন্য যদি অন্য কেউ দোয়া করে, অন্য কেউ যদি দোয়া করে, নামাজ আদায় না করার কারণে তার জন্য আরেকজন দোয়া করলো, ওই দোয়াটা কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি নামাজ পড়েন না, ইমাম সাহেব নিয়ে দোয়া করান, সুজা কথা, আপনি নামাজ পড়েন না, ইমাম সাহেব নিয়ে দোয়া করান, এই দোয়া কাজে আসবে না। এই দোয়া কি হবে না? ওয়াল্লাহি কোনো কাজে আসবে না। এই দোয়া কোনো কাজে আসবে না। ইমাম সাহেব নিয়ে সারাদিন মোনাজাত করান, সারাদিন খতম পড়ান, সারাদিন দোয়া করান, এই দোয়া কাজে আসবে না। কেন? হাদিসে রাসূল বলেছেন আপনি নামাজ পড়েন না, আপনার জন্য আরেকজন দোয়া করবে, সেই দোয়া কাজে আসবে না। নাউজুবিল্লাহ কইবেন না। এই জন্য ইমাম সাহেব বেনামাজির ঘরে গিয়ে যখন দোয়া করেন কোনো কাজে আসে না, মনে মনে চিন্তা করে হুজুর নিয়ে এত দোয়া করাইলাম কিন্তু আমার বিপদ থেকে আমি মুক্ত হতে পারলাম না। তুমি নামাজ আসছো না, তোমার মতো অকৃতজ্ঞ বান্দা দুনিয়ার দ্বিতীয় কেউ নেই। কার দেওয়া নিঃশ্বাস নিতেছেন, কার দেওয়া রিজিক আপনি খাইতেছেন, কার দেওয়া পা দিয়ে আপনি হাঁটতেছেন, যে রব আপনাকে সমস্ত কিছু দিয়েছেন, যে রব আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা দিয়েছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিভাবে আপনি পারলেন? আপনার রব আপনাকে প্রত্যেক দিন 5 বার আপনাকে ডাকে, আর আপনি কিভাবে পারলেন আপনার রবের ডাকে সাড়া না দিয়ে আপনি দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন? আপনি হলেন 1 নম্বর দুনিয়ার নিমুখ হারাম। ঠিক কিনা বলেন? ফজরের আজান হয়, একটা মানুষ মসজিদে নাই, মসজিদটা খালি পড়ে থাকে, কেন জানি মনে হয় মসজিদটা কাঁদতেছে। আহা, আল্লাহু আকবার বলেন। জোহরের আজান হয়, মসজিদ নাই, কেন জানি মনে হয় মসজিদটা ক্ষুধার্ত, মসজিদের খিদা লেগে আছে, খাওয়ান নাই। মুসল্লি তো মসজিদের খাওয়ান, ঠিক কিনা বলেন? মুসল্লি হচ্ছে মসজিদের খাবার, মুসল্লি নাই, কেন জানি মনে হয় মসজিদটা একদম চুপসে গেছে, খিদার যন্ত্রণায় মসজিদটা কাঁদতেছে। ও বন্ধু, মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ যে ব্যক্তি আদায় করবে না, সারা জীবন তার অন্তরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তার ডিপ্রেশন কখনো যাবে না, মাথার মধ্যে একটার পর আরেকটা টেনশন থাকবে। তার যে ব্যক্তি নামাজ আদায় করলো না, মৃত্যুর সময় সে যন্ত্রণায় ছটপট করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, নামাজ যদি আপনারা নাই পড়েন, ইমাম সাহেব কেন রাখলেন? নামাজ যদি আপনারা নাহি পড়লেন, কেন ইমামকে বেতন দেন? মসজিদ যদি এমনি খালি পড়ে থাকে, ইমাম সাহেব কেন রাখেন? যদি মনে করেন আমরা জুমা পড়বো, শুধু জুমার নামাজ আদায় করব, তাহলে শুধু জুমার জন্য একজন খতিব রাখেন। ফাউ ইমাম সাহেবকে টাকা দিচ্ছেন, ফাউ ইমাম সাহেবকে আপনারা হাদিয়া দিচ্ছেন। কি করতেছেন? ফাউ দিতেছেন, কোনো কাজে নাই, ও কারণে দিচ্ছেন। কেননা আপনি গড় বানাইলেন, এই গড়ের মধ্যে যদি আপনি না থাকেন, গড় কেন বানাইবেন? তার মানে এই গড়টা আপনি বানাইছেন অযথা টাকা খরচ করলেন। মসজিদ বানাইলেন, ইমাম সাহেব রাখলেন, মসজিদের বিল মাসে মাসে উঠতেছে, ইমাম সাহেব থাকতেছেন, খাইতেছেন, ইমাম সাহেবকে খাওয়াচ্ছেন, ইমাম সাহেবকে মাস শেষে বেতনও দিতেছেন। অতএব আপনারা যদি নামাজে না আসেন, তাহলে ইমাম সাহেব রাখে লাভ কি? শুধু জুমার নামাজে যদি আসেন, তাহলে জুমার জন্য শুধু ইমাম সাহেব রাখেন। যদি চিন্তা থাকে যে শুধু জুমা পড়বো, বাকি নামাজ পড়বো না, তো শুধু জুমার জন্য একজন ইমাম রাখেন। ইমাম সাহেব শুধু জুমার নামাজ পড়াবে, আপনারাও পড়বেন, ইমাম সাহেব পড়াবে, বেশ আপনাদের খাবারও বাঁচল। একজন ইমাম সাহেবকেও আপনারা দায়িত্ব নিতে হলো না, ইমাম সাহেবকে টাকা পয়সা দিতে হলো না, ইমাম সাহেবের বেতনও দিতে হলো না। এটাই তো ভালো নাকি? এটাই তো ভালো। আজান মসজিদে হয়,
নামাজ পড়েন না। শুনেন, কিয়ামতের দিন হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ আদায় করবে না, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি কিয়ামতের দিন শক্ত দরা খাইবে, শক্ত দরা খাইবে আল্লাহর কাছে। কিয়ামতের দিন কোনো দলিল তার কাছে থাকবে না, কিয়ামতের দিন তার কাছে কোনো প্রমাণ থাকবে না, জান্নাতের চাবি কাঠি তার কাছে থাকবে না। আর রাসূল বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নামের একেবারে নিম্ন গায়ের নামের স্থানের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। আর ওই স্থানটা হলো জাহান্নামের একবারে নিম্নে, জাহান্নামের একবারে কোথায়? একবারে নিচে, যেটা একেবারে সাগরের থেকে 1000 গুণ গভীর। নাউজুবিল্লাহ পড়েন না। ওই স্থানটা সাগর থেকে আরো অনেক 1000 গুণ গভীর। ওই স্থানটা জাহান্নামের একবারে তলদেশ, একবারে নিম্ন স্থান। যারা নামাজ পড়বে না তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। আর ওই জাহান্নামের একবারে জায়গাটা, নিচের জায়গাটা সাগর দেখেন পানি দিয়ে ভরপুর থাকে, সেই জাহান্নামের নিচের জায়গাটা পানি দিয়ে ভরপুর থাকবে না। রাসূল বলেন, ওই নিচের নিম্ন স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন রক্ত এবং ফুজ দ্বারা ভরপুর করে রাখবেন। আর বেনামাজিকে ওই জাহান্নামের নিচের স্থানের মধ্যে ফেলে দেওয়া হবে। আর ওই নিচের মধ্যে পড়ে সে এই দুর্গন্ধময় মানুষের শরীরের ফুজ এবং রক্ত, এই সেটার মধ্যে সে হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ পড়েন না। সেটা কি ঠান্ডা নাকি গরম? এমন এক শাস্তি, এমন এক শাস্তি। রাসূল বলেন, যারা নামাজ আদায় করবে না তাদেরকে এমন জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, এমন একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যেই ঘরের ভিতরে 20 জন মানুষ আটে না, ওই ঘরের ভিতরে 20 লাখ ঢুকানো হবে। যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে 20 জন মানুষ হাঁটবে না, ওই রুমের মধ্যে 20 লাখ মানুষ ঢুকানো হবে বেনামাজি। ওই আগুনের ভিতরে 20 লাখ ঢুকানো হবে, শুধু আগুনে জ্বলবে না। একটা রুমের মধ্যে জায়গা হয় না, ইটার ভিতরে আরো ঢুকানো হবে শুধু বেনামাজির জন্য। নাউজুবিল্লাহ পড়েন না। এজন্যই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ ছাড়লেন তো আপনার পরিবার ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার শান্তি আপনি ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার রিজিক আপনি ধ্বংস করলেন, নামাজ ছাড়লেন তো আপনার স্বাস্থ্য নষ্ট করলেন, চেহারা নষ্ট করলেন, নামাজ ছাড়লেন তো আপনার সমস্ত বন্দিগি নষ্ট করলেন। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন পড়বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না সে নফল কোন দিন পড়বে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না সে তাহাজ্জুদ কবে পড়বে? যে ব্যক্তি কখনো মসজিদের সাথে সংশ্লিষ্ট নাই, মসজিদের সম্পর্ক নাই, যে ব্যক্তি দুনিয়ার মসজিদ, ঘরের কাছে মসজিদের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কেমনে সম্পর্ক হবে? খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে যখন মসজিদ আজানের সাথে সাথে মসজিদটা একবারে খালি পড়ে থাকে, সারাটা মসজিদ। আপনারা তো এলাকার মানুষ, মুসলিম মানুষ, আপনারা তো কেউ অমুসলিম না। এই গড়বাড়িতে সব মুসলমানদের গড়বাড়ি, মনে হয় যেন সবাই ঘুমাচ্ছে আর সবাই মুসলিম না, হিন্দু বাড়ি আমার কাছে মনে হয় এরকমই যে বিধর্মীদের বাড়ি মসজিদের আশেপাশে, কিন্তু আপনারা সবাই মুসলিম। আফসোস হয়, মসজিদে ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেবের দায়িত্ব পালন করতেছেন, কেন ইমাম সাহেবকে টাকা পয়সা দিচ্ছেন? যদি জুমায় পড়তে হয় তো জুমার দিনের জন্য কতিব রাখেন একজন, যদি জুমায় পড়তে হয় জুমার দিনের জন্য একজন হুজুর রাখেন। আপনারা জুমার দিন আসবেন নামাজ পড়বেন, হুজুরও জুমার দিন আসে নামাজ পড়েন, অযথা কেন? ইমাম সাহেবের সময় নষ্ট, আপনারও টাকা পয়সা নষ্ট, কাওয়ান নষ্ট। তো নামাজ পড়ার দরকার আছে না বাজান? সবাই কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে নেই? আমরা মুসলিম, নামাজই আমাদের সম্বল, নামাজই হচ্ছে আমাদের পাপ কাজ, অশ্লীল কাজ থেকে নামাজই আমাদেরকে হেফাজত করবে। আর নামাজ যদি আমি না পড়ি, আমার সমাজের মানুষ যদি নামাজ না পড়ে, তাহলে আমার সমাজে পাপ হবেই, আমার সমাজে জিনা হবেই, আমার সমাজে ফরকিয়া হবেই, আর আমরা নামাজ পড়ি না। এই জন্য আব্বুজিরা আমার, আজানের দেওয়ার সাথে সাথে প্রত্যেকেই যেই যে স্থানে থাকেন, বাজারে থাকেন বাজারে নামাজ পড়বেন, আইলে থাকেন রাস্তায় থাকেন রাস্তায় মসজিদে নামাজ পড়বেন, জমিনে থাকেন বন্ধে থাকেন বন্ধের মধ্যে আইলে নামাজ পড়বেন, কেতে নামাজ পড়বেন। নামাজ ছাড়া যাবে
না, কোনোভাবে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং হেদায়েত দান করেন। সকলে পড়েন আমিন।